হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। ঘুম থেকে উঠেই ব্রাশ করে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করাটা এটা ভাবছি মাঝে মাঝে করেছি, কদিন মাঝে মাঝে করিনি, কিন্তু ভাবছি আজকের থেকে এটা একদম যতদিন না মানে শীতকাল পড়ছে, নভেম্বর ডিসেম্বর শীতকাল পড়ছে ততদিনের জন্য আজকের থেকে এটাকে একদম রেগুলার কন্টিনিউ করে যাব। ঘুম থেকে উঠবে ব্রাশ করব, ব্রাশ করে সঙ্গে সঙ্গে আগে স্নান করে নেবো, তারপরে বেলার দিকে আবার করলাম সেটা পরের কথা, কিন্তু সকালবেলা উঠেই করে নেবো। নাহলে না আমি কিছুতেই মানে এই গরমের মধ্যে কিছু করে উঠতে পারছি না। তো গরমের হাত থেকে বাঁচার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই একবার স্নান, তারপরে রান্নাবান্না সেরে তো তখন একবার মনে হবেই আমার, তখন না হয় আরেকবার করে নেবো, ঠিক আছে। তো এখন আমি এসছি চা বসাতে। তো এখানে চায়ের জল বসিয়েছি, চা করব, চা নিয়ে ঘরে যাব। মেয়ে পড়তে বসেছে, সকালে ম্যাডাম এসছে, ম্যাডামের কাছে পড়ছে। তো আমি এই স্নান টান করে ব্লগটা শুরু করলাম। গলার আওয়াজটা বুঝতে পারছো, ঘুম থেকে কিছুক্ষণেই উঠেছি, কয়েক মিনিট হবে হয়তো, জাস্ট ব্রাশ করেছি আর স্নান করেছি, তারপরে ক্যামেরাটা অন করলাম। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আমি চাটা করে নিয়ে ঘরে যাই, দিয়ে চাটা খাই, তারপরে এদেরকে সব ব্রেকফাস্ট দিতে হবে, দুপুরে রান্না বান্না বসাতে হবে। সঙ্গে থাকো সারাদিন, আসছি পরে। মাছ অর্ডার দিয়েছি, এসে গেছে মনে হয়। ফোন করে বললো গেটের সামনে আসেন, আর এর স্বভাব তো আগাগোড়াই, গেটের সামনে এসে দাঁড় করিয়ে রাখা আমাকে রোদ্দুরের মধ্যে। নিঘাত দোকান থেকে বেরোয় তখনই ফোন করে দেয় যে গেটের সামনে এসে দাঁড়ান। মাঝ রাস্তায় এসে ফোনটা করলে। বাটি? কার বাটি? আমার বাটি তোমার ঘরে? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাখো না, পরে নেব। ছোট মার শরীর খুব খারাপ, আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল। ছোট মা প্রচন্ড অসুস্থ, টুকুর 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 করে কাজ করছে। ডাক্তারের কাছে নাম লিখিয়েছে, যাবে। ছোট মার নার্ভের প্রবলেম আছে না, আমি বিয়ের পর থেকেই দেখছি ছোট মার নার্ভের প্রবলেম। মাঝে মাঝে বাড়াবাড়ি হয়, আবার ঠিক হয়ে যায়, আবার বাড়াবাড়ি হয়, আবার ঠিক হয়ে যায়। এই যে কতবার হলো দেখেছো, এখনো আসলো না, তাহলে আমি চাটা দিব্যি করে নিতে পারতাম। তো বন্ধুরা, হয়ে গেছে চা। ওই বাইরে গিয়ে দাঁড়াতে, রোদ্দুরের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আমার এদিকে শরীরটাও গরম হয়ে গেল, আর এই চায়ের জলটাও কমে গেল, চাটা কম হয়ে গেল একটু। ও ঠিক আছে, দুধ চা একটু কম খাওয়াই ভালো। আর এই যে মাছটা রয়েছে এখানে, চাটা খেয়ে তারপরে ধোবো। আমারটা একটু সুগার ফ্রি দিলাম। চলো যাই। নোনতা বিস্কুট আজকে চায়ের সাথে, যেদিনকে লিকার চা হয় সেদিনকে হচ্ছে মেরি বিস্কুট থাকে। বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর ব্রেকফাস্ট দুপুরে রান্না সব একসাথে বসিয়ে দিয়েছি। হচ্ছে ডাল, কাঁচা লঙ্কা কাঁচা নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি ডালটা। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ সোমনাথের। আমি আজকে ডিম খাবো না, তাই সোমনাথের জন্যই বসিয়েছি। আমার আজকে মানে ইচ্ছেই করছে না বাবা, গরমে প্যাচপ্যাচা গরম। আর এখানে হচ্ছে দুধটাকে জাল দেব, ছানা করব, ছানা বানাবো। আর এদিকে দুপুরের রান্নার তৈয়ারি। কী রান্না হবে বলো তো? এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। আর এদিকে ডালটাই ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দেওয়ার ইচ্ছা আছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, ব্যাস। আবার কি লাগে? কিচ্ছু লাগে না, সাথে একটু লেবু কেটে নেবো, ব্যাস। দুধটাকে জাল দিই। সোমনাথের ফল শেষ হয়ে গেছে কবে জানো, এখন ফল কেনাই হচ্ছে না। এই ছাতু প্যাকেট নিয়ে আসা হলো, ছাতু, ডিম সিদ্ধ আর ছানা এই দিয়ে দেবো আমার বরকে, ওই খেয়ে নেবে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখো। চলো আবার একটু পরে আসছি, সোমনাথের ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে আসছি আর একটু রান্নাটা গুছিয়ে নিই। মাছটায় নুন হলুদ মাখাবো, মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখাবো। এত চেষ্টা করে ও ডিমটাকে ভেঙে ফেললাম, আর কি করা যাবে। ভেবেছিলাম ডেকোরেশন করে দেবো একটু, ডিমটাকে মাঝখান থেকে কেটে সুন্দর করে 4 পিস করে সাজিয়ে দেব। হাফ বয়েলই থাকবে, কিন্তু 4 টুকরো করে দেবো। ও বাবা, একটু বেশি হাফ বয়েল হয়ে গেছে।
অসুবিধা নেই, এর থেকেও বেশি হাফ বয়েল কিন্তু আমরা খাই, কিন্তু যেহেতু আজকে একটু সাজাবো ভেবেছিলাম ওই জন্যই এরম হলো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার তেলের উপরে দিয়েছি হচ্ছে গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে এবার ডালটাকে ফোড়ন দেবো। গতকালকের ব্লগটা ছোট হয়ে গেছে, মাত্র 4 মিনিটে। কী করবো বুঝতেই পারছিলাম না যে 4 মিনিটের ব্লগই ছাড়বো নাকি মানে আজকের দিনটা ব্লগ ছাড়বোই না, সেটাই বুঝতে পারছিলাম না। তার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে কি করব বন্ধুরা, ছুটি নিয়ে নেবো নাকি 4 মিনিটের ভিডিওটাই পোস্ট করবো। তো সেখানে দেখলাম বেশিরভাগ কমেন্টই যেটা এসছে, মানে ওই কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সটা চেক করলাম, সেখানে বেশিরভাগ মানুষই বলছে যে কমেন্ট বক্স পড়ে দিবি, ভিডিওটা বড় করো, কমেন্ট বক্স পড়ে ভিডিওটা বড় করো, বেশিরভাগই এটা কমেন্ট এসছে। এবার এই তো পরিস্থিতি, দেখি কমেন্ট বক্স পড়েই ভিডিওটা ঠিকঠাক করব। 4 মিনিটের ব্লগ দেওয়া যায় না গো, এই ব্লগ মানে ব্লগ থেকেই তো সব কিছু বলো। 4 মিনিটের ব্লগ দিলে পরে সেখানে আর কি বা তোমরা দেখবা না, তোমাদের দেখতে ভালো লাগবে না, সেই ভিডিও থেকে কোনো রকম রেভিনিউ জেনারেট হবে, পুরোটাই ফালতু হয়ে যাবে। তো কমেন্ট বক্স পড়বো, কিন্তু রান্নাটাকে করে নিই। রান্নার চাপ মাথার মধ্যে থাকলে কমেন্ট পড়া যাবে না, মাথা রিল্যাক্স রাখতে হবে। তো রান্নাটা করে নিই তারপরে। আর এদিকে ম্যাগি বসিয়েছি একটু, মেয়ের ছুটি হলে মেয়েকে দেবো ওই জন্য। আর আমি সকালে দুধ চা খেয়ে নিয়েছি, তো আমি আজকে কিছু খাবো না, একবারে দুপুরবেলা ভাত খাবো। এই গরমে খিদে পাই না কি, তাই প্যাঁচা গরম। হয়ে গেছে পেঁয়াজটা ভাজা, ডালটায় ফোড়ন দিয়ে দিই। স্ট্যান্ডটা নিয়ে আসিনি, স্ট্যান্ডটা নিয়ে এসে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করার মতো এখন এনার্জি নেই আমার, হাতে ধরেই করছি, হাতে ধরেই দেখো, ঠিক আছে। ডালটা যা হয়েছে না, চুম্বেশ্বরী ডাল, একদম চুম্বেশ্বরী ডাল, ঠিক আছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি মুখে দিয়ে দেখেছি, ওরে বাবা চুম্বেশ্বরী ডাল হয়েছে। গরম ভাতে এই ডাল পড়লে জমে যায়। ছোটমার কাছ থেকে 2টো শুকনো লঙ্কা নিলাম, ওই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, একটু আলু ভাতে ভাত খাবো। ডাল করছি তো, ডাল আর লতি, তার সাথে একটু আলু ভাতে দিলাম। সোমনাথ তো আলু ভাতে খাবে না, আমি আর মেয়ে একটু খাবো। আর ছোটমার কাছে 2টো বাটি ছিল আমার, তো ওই বাটি 2টো আর লঙ্কাটা একবারে নিয়ে আসলো। এই যেন দিয়েছিলাম তরকারি কিছু বাটিতে করে, মনে করতে পারছি না। চলো, লঙ্কা 2টো। বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30, রান্না শেষের দিকে। এবার আমি গ্যাস ট্যাস মুছে আবার স্নান করবো। এখন পুরো মানে নাইটিটা পুরো ভিজা, ভাত পুরো নাইটি পুরো চকচক করছে ভিজে। উফ, 12:30 জলও এসে গেছে টাইম কলে, বাথরুমের ভিতরে তো টাইম কলে লাইন করা আছে। তো 12:30 জলটাই আমি স্নান করব, করে আবার বালতি গামলা সব এই 12:30 জলটাই ধরে রাখবো, মেয়ে এই জলে যাতে স্নান করতে পারে, কারণ ট্যাঙ্কির জল তো আর মানে হাত দেওয়ার উপায় নেই। চলো এটাকে নামাবো, নামিয়ে গ্যাসটা মুছবো। আর মেয়ের ওদিকে ছুটি হয়ে গেছে, বিছানাপত্র সব মেয়ে গুছিয়েই নিয়েছে, এখন শুধু আমি গ্যাসটা মুছে আরেকবার গায়ে জল ঢালবো। বাপরে বাপ, সত্যি বন্ধুরা এক কথা বারবার করে বলে বলে পাগল হয়ে যায়। এটা যেমন হচ্ছে হোক, এখন কিছু করার নেই, কারণ এই ভাত কখন হবে, অতক্ষণ চাল দেখো এখনো পুরো ভাত হতে থাক ভাতের মতো। আমি এই দিকটা পরিষ্কার করে গায়ে জল ঢেলে আসি, পরে নয় ভাতটা টুক করে এসে উবুর দিয়ে চলে যাবো রান্নাঘর থেকে। এই দেখো কমপ্লিট, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, বাবা কি লোভনীয়। বন্ধুরা লতিটা নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও দেখতে, ঠিক আছে। আমি তো এটা শুধু শুধু দিয়ে ভাত মেখে খেতে বেশি ভালো লাগবে, কিন্তু সোমনাথ তো শুধু শুধু পারে না, ওই জন্য ডাল করলাম। কি দারুণ দেখতে লাগছে গো। ও চলো লঙ্কাটা ভাজি।
দ্বিতীয়বার স্নান করে উঠলাম। গরমের হাত থেকে বাঁচতে সংসারের কাজ করতে গেলে ঠিকঠাক মতো এই একটু বাদে বাদে স্নান ছাড়া উপায় নেই। এই যে ফুল তুলে নিয়ে এসেছি, দেখো জবা ফুল আর সাদা ফুলও ফুটেছে অনেকগুলো। এবার পুজোটা দেব, দিয়ে তারপরে দেখি কোথায় কিভাবে বসে কমেন্ট বক্সের রিপ্লাই নিয়ে ভিডিও বানাতে পারি। কারণ ছোট ঘর সোমনাথ দখল করে আছে আর বড় ঘর মেয়ে দখল করে আছে, কেউ কারোর জায়গা থেকে এক চুল সরতে রাজি না। এবার আমি তাহলে কোথায় জায়গা পাবো বুঝতে পারছি না। এবার জায়গা পাওয়া যায় না সেটাও জানি, জায়গা করে নিতে হয়। দেখি কোথায় কিভাবে জায়গা করে নিতে পারি। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, মোডটা পুরো ফ্রেশ হয়ে গেল। আসলে মানে এক একজন মানুষ এক এক রকম হয় না। আমার মধ্যে কি বলতো, ঝগড়া টগড়া করলে মুড ফ্রেশ হয়ে যায়। আর তোমরাও আছো বলিহারি, হ্যাঁ, আমাকে অন্য কোনো বুদ্ধি দিতে পারতে। আর আমার কাছে অ্যাকচুয়ালি সহজ বলে এটাই মনে হলো যে কমেন্ট বক্স করে রিপ্লাই দেওয়াটাই সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে মেকআপ কালেকশন চেয়েছিলে, কিন্তু এই কমেন্ট বক্স নিয়ে ভিডিও বানালে এটা একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো এখন বাজে হচ্ছে 2:30, এতক্ষণ ধরে কমেন্ট বক্স নিয়ে ভিডিও করলাম। ভিডিও হয়ে গেছে, মানে এডিট হয়ে গেছে কমপ্লিট। এখন আমি খাবো, সোমনাথকে খেতে দেবো, মেয়েকে খেতে দেবো, আমিও খাবো। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে থাম্বনেল টাইটেল বানিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো। হয়তো 4টে 4:30 বেরিয়ে যাবে, কিন্তু তাও ভালো, কামাই করার থেকে তো ভালো, বলো। বিকেল হলেও নয় ভিডিও পোস্ট হবে। অনেকেই চিন্তা করছে মন্দিরের দিকে আজকে তাহলে ভিডিও দেবে না। যাই হোক, বিকেল হলেও পোস্ট করব। এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা আর কিছু খুঁজে পাইলে না, কমেন্ট বক্স নিয়ে ভিডিও করতে বললে। বাবা, সে কমেন্ট বক্স খুলে দেখি, ওরে বাবারে বাবা, সব হেগে ছড়িয়ে রেখেছে কমেন্ট বক্সের মধ্যে। এদের বাড়িতে শৌচালয় নাই, বুঝলে। যাই হোক, সবাইকে উত্তর দিয়েছি, কাউকে বাদ দিইনি। চলো তোমাদেরকে দেখাই। রান্নাবান্নাগুলো তো দেখেই নিয়েছো, তাও একবার দেখো। আলু ভাতে মাখা, তোমরা কারা কারা এই আলু ভাতে মাখাটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মানে পেঁয়াজ দিয়ে একরকম টেস্ট, আর পেঁয়াজ ছাড়া শুধু শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখলে তার টেস্ট কিন্তু অন্যরকম, ঠিক আছে। আর এগুলো তো দেখেছই। নতুন করে কী দেখাবো, তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের রান্না, ডাল আর লতি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, আমরা এখন কুহেলি দেখা শুরু করেছি। আর এখানে জনিকে আজকে টক দই দিয়ে ভাত দেওয়া হয়েছে, কারণ ও মাছ মাংস ডিম কিছুই খাচ্ছে না। মাছ মাংস ডিম যাই দিচ্ছি ভাত নষ্ট করছে, তার জন্য আজকে টক দই দিয়ে ভাত দিয়েছি। কালকে রাত্রিবেলা দুধ দিয়ে ভাত দিয়েছিলাম, দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। আর আজকে দই দিয়ে ভাত দিয়েছি, কিন্তু মাছ মাংস ডিম খাচ্ছে না। সোমনাথ বললো হয়তো গরম পড়েছে প্রচণ্ড, সে গরমের কারণে হয়তো মাছ মাংস ডিম খেতে পারছে না, তার জন্য এখন টক দই দিয়ে ভাত দেওয়া হলো। তো টক দই দিয়ে ভাত আশা করি খাবে। ওইটা দে। তো ওই ঘরে এসিটা চালিয়ে দিয়ে আসা হলো। আর জনিকে প্যাম্পার্স পরিয়ে ওই ঘরে, আর মেয়ে আর জনি এখন ওই ঘরে থাকবে, ঠিক আছে। কারণ আমরা দুজন এখন ওয়েব সিরিজ দেখবো, আর এসব ওয়েব সিরিজ বাচ্চাদের না দেখাই ভালো। কুহেলি দেখছি আমরা এখন। আগে একটা সময় ছিল যখন ওয়েব সিরিজ আসার সাথে সাথে মানে আমি দেখে নিতাম, একদম সাথে সাথে। আর এখন দেখো কতদিন পর কুহেলিটা চালালাম। সবার দেখাশোনাই হয়ে গেছে, সবার কমপ্লিট, আমি মনে হয় লাস্ট। যাই হোক, তো চলো কুহেলিটা দেখি, আমি আর সোমনাথ দুজনে মিলে। আর সাথে ভিডিও টাইটেল থাম্বনেলগুলো বানাবো দেখতে দেখতে, ঠিক আছে। তো এই কাজগুলো করতে থাকি। আর তারপরে ম্যাডাম পড়াতে আসার টাইম হবে সন্ধ্যে 6টা। দেখি কি করা যায়। যদি ম্যাডাম এই ঘরে পড়ায় তাহলে আমাকে আর সোমনাথকে বিছানাটা গুছিয়ে চলে যেতে হবে, ঘরটা ফাঁকা করতে হবে। আর যদি ম্যাডাম ওই ঘরে পড়ায় তাহলে ওই ঘর থেকে জনিকে এই ঘরে নিয়ে আসতে হবে 6টার সময়। জনিকে আমরা দুবেলা ছাড়তে পারি না, রাত্রিবেলা শুধু ছাড়া হয়, দুপুরবেলা করে ছাড়তে পারি না। কারণ ডাক্তার ওকে সারাদিন সারা রাত প্যাম্পার্স পরিয়ে রাখতে না করেছে। প্যাম্পার্স পরিয়ে রাখলে পরে টয়লেটের জায়গায় ইনফেকশন হতে পারে, সে কারণে ওকে প্যাম্পার্স পরিয়ে সারাদিন সারা রাত রাখা যায় না। তবু আজকে একটা রিস্ক নিলাম, মাঝের মধ্যে 2-1 দিন কিছু হবে না। গরমের মধ্যে প্যাম্পার্স পরিয়ে এসির মধ্যে থাকলে কিছু হবে না আশা করি, ইনফেকশন। যাই হোক, চলো কোহেলিটা দেখা কমপ্লিট করি, দিয়ে আবার পরে আসছি। ততক্ষণে ভিডিওটা আপলোড হয়ে যাবে টাইটেল দিয়ে। চলো টাটা, পরে আসছি তোমাদের সাথে সন্ধ্যাবেলা। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে জানাই গুড আফটারনুন। এখন টাইম হচ্ছে রাত্রির 6:30। বাবা, ভয় পেয়ে গেছিলাম, আমি হচ্ছে কি 8:30 দেখছি নাকি চোখে, 6:30 বাজে। তো কুহেলি শেষ হলো,
ভালো লেগেছে, মানে পুরো ওয়েব সিরিজটা ধরে ভাবছিলাম ডাল মে কুচ কালা হে, ডাল মে কুচ কালা হে, লাস্ট সিনে এসে এসে দেখি যে ডাল মে কুচ কালা নেই হে, পুরা ডালই কালা হে। ঠিক আছে, আর আজকে আমি এই 3 পিসটা পরলাম। ঠিক আছে, তো চলো যাই, বেরিয়ে পড়ি। বেশ ভালো লাগছে পরে, নতুনত্ব কিছু। এখন আর 2টো থাকলো স্টকে, ওগুলোও ভেঙে ফেলবো, সব রেগুলার পরার জন্যই কেনা হয়েছে। চলো। আর হ্যাঁ, মেয়ে রয়েছে ওই ঘরে, মেয়েকে কিন্তু ম্যাডাম চলে এসেছে পড়াতে, তো বই খাতা দিয়ে ওই ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো এসিটাকে একটু কমিয়ে দিই, আর মেয়ের ছুটি হয়ে যাওয়ার আগে আমি চলে আসবো, যাবো আর আসবো, চা খেয়ে চলে আসবো। চলো। উফ, কি গরম, গরমের মধ্যে গরম গরম চা, এই যে চা, আর তার সাথে নিমকি বিস্কুট। আজকে আর রোডের ধারে না, আজকে হচ্ছে ঘাটের ধারে। ঠিক আছে, তোমার ছুটি হয়ে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মামের অপেক্ষা? ম্যাম কখন গেল মা? তো বন্ধুরা, 2টো ফুটি নিয়ে আসলাম। ফুটি না, এটা নতুন ফ্রুট নিউট্রিশন ম্যাঙ্গো। তো এখন মা মেয়েতে খাবো, আর এর মধ্যে আছে রুটি আর ঘুগনি। ঠিক আছে, একটু শুধু শুধু খাবো। কি খাবি? শুধু শুধু ঘুগনি দিচ্ছি, ধর। আর আমি এটা খাই, তারপরে মেয়েকে একটু ঘুগনি দিই। বন্ধুরা, এই যে ঘুগনি আর তার সাথে রুটি। তো মেয়েকে এখন ডিনারটা দিয়ে দিলাম, 8:15 বাজে। ঠিক আছে, আমরাও খেয়ে নেব। সোমনাথের ডালিয়াটা বসিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9টা। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সোমনাথ ডালিয়া খাওয়া হয়ে গেছে ওর। এবার ওর নিচে জনির বিছানাগুলো ঠিক করছে, আর মেয়েও জানলা টানলাগুলো নিচের বন্ধ করছে। মেয়ে হাতটা ধুচ্ছে, ব্রাশ করছে। আমি এখন নিচে গিয়ে বিছানাটা করবো, দিয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, রোজকার যেমন ডিউটি। আর এখন ছাদে এসছি, মানে ওপরের ঘরে এসছি, জামা কাপড়গুলোকে তুলবো। এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, নিচে আমার একটা নাইটিও পড়ে গেছে। তো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে যাই, আর ওপরে দরজা জানলাগুলো আর আমি আর বন্ধ করবো না, সোমনাথই বন্ধ করে দেবে। ও তো আসবে ওপরে, রোজ রাতে আসে। আর এ দেখো, এর মধ্যে মায়ের জামাগুলো রয়েছে, মা এখনো নিয়ে যায়নি। আসলো 2 দিন থেকে গেল, ব্যাগটা নিয়ে যায়নি। এ দেখো, এখানে কেনা হয়েছে গাছের খাবার। ঠিক আছে, তো এগুলো সব গাছকে খেতে দেবো। দেখি কখন কবে কি সময় হয়, গাছের খাবার কিনে রাখা হয়েছে। আর এইখানে দেখো 1 বস্তা মাটি, 1 বস্তা সার মাটি কিনে রেখেছি। আর হচ্ছে মানে অর্ডার দিলেই আর কি বাড়িতে এসে দিয়ে যায়, বুঝলে। তো 1 বস্তা সার মাটি আছে। এখন শুধু আমার কিনতে হবে হচ্ছে টব আর গামলা কিনতে হবে, টব আর গামলা, বুঝতে পারলে। উফ বাবা, একটু ঠান্ডা নেই, হাওয়া নেই। তো টব কিনতে হবে হচ্ছে, এখানে এই ছোট ছোট গাছগুলো দেখছো, এই গাছগুলোর জন্য টব কিনতে হবে। আর এই যে এইটার জন্য একটা গামলার দরকার, বুঝলে। এবার একটা নতুন গামলা কিনবো বড় দেখে। ওই গামলাটা ভাবছি বাথরুমে রাখবো, কারণ আমাদের বাথরুমের গামলাটা খুব ছোট। এখন যেহেতু মানে ট্যাঙ্কির জলে আমরা কেউ স্নান টান করতে পারি না, আমাদেরকে সবসময় জল তুলে তুলে রাখতে হয়। 12:30টার একবার টাইম কলে জল আসে, ওটা তুলে রাখতে হয়। তারপরে বিকেলে একবার আসে, সন্ধ্যে 7টার সময় আসে, ওটা তুলে রাখতে হয়। সকাল 9:30টায় আসে, ওটা তুলে রাখতে হয়। ওই তোলা জলগুলো দিয়েই আমরা স্নান টান করি, কারণ ট্যাঙ্কির জলে হাত দেওয়া যায় না, সন্ধ্যের পরেও না, জল ঠান্ডা হয় না। এবার যেহেতু জল তুলে রাখতে হয়, আমাদের বড় গামলা দরকার। আমার বাথরুমের গামলাটা ছোট, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, সেই ম্যাচিং করে টুল, বালতি, গামলা, মগ সব কিছু দিয়ে একটা সেট ছিল। যেহেতু আমার বাথরুমটা ব্লু কালারের, তাই ব্লু কালারের একটা সেট কিনেছিলাম, কম্বো প্যাক, ফ্লিপকার্ট থেকে।
এবার ওটা না ছোট বালতি, মানে গামলাটা ছোট, তো তার জন্য ওই গামলাটা ভাবছি নিয়ে আসবো, এই গাছটাকে লাগাবো। আর একটা বড় দেখে গামলা কিনে বাথরুমে রাখবো, নীল রঙেরই কিনবো যেহেতু আমার ব্লু কালারের বাথরুম, তো নীল রঙের একটা গামলা কিনে বাথরুমে রাখবো। একটা বড় গামলার দরকার, খুব অসুবিধা হয়ে যাচ্ছে জল তুলে রাখার ইয়েতে। বালতিটা যেমন আছে থাকবে, গামলাটা চেঞ্জ করব। যাই হোক, তো এই কাজগুলো করতে হবে, দেখি কবে করি, কি করি না করি। চলো আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। এখানেই শেষ করে দিই। ফোনে চার্জও নেই, আমি ফোনটা এখন চার্জে বসাবো। আজকে সকাল থেকে বিজনেস ফোনটা আমি টাচ অবধি করিনি, এখন এই আমার ফোনটাকে চার্জে বসিয়ে দেবো, দিয়ে বিজনেস ফোনটাকে নিয়ে শুয়ে পড়বো, দিয়ে সবাইকে রিপ্লাই টিপ্লাই দেবো, তারপরে কোনো একটা ভালো গল্প চালাবো। অনেক দিন হয়ে গেল মিডনাইট হরর স্টেশনের গল্প শোনা হয়নি, তো ওই চ্যানেলের গল্প চালাবো কানের কাছে, দিয়ে ওই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। ঠিক আছে, তোমাদের সাথে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালের নেক্সট ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই।